তাকে হেসে বলি, তোমার হরি মাথায় থাকুক, চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের বইলে বোঝা, এতেও যদি আমার কিছু পুণ্য বাড়ে। এভাবেই দিন চলছিল বেশ। হঠাৎ সেদিন হিসহিসিয়ে সাপের মতন গুজব ছড়ায়, পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর, মরা গরুর শিং পড়েছে বাহন পাড়ায়। ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো, আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি ঘাতে, রাখহরের তেল পাকা এক মাসের লাঠি ভাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে। দুহাত ধরে বোঝাই ওদের, হচ্ছেটা কি, যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা। আল্লাহ রাখা বলল, কাফের হাট যা আভি, ম্লেচ্ছ, চেঁচায় রাখু হরি, আর ছুবি না। রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে, জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে। ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই, পরস্পরের সরকি এবং লাঠির খায়ে। কার যে কত রক্ত সেদিন ভিজলো জমি, হিসেব তো নেই, দুটোই যে লাল। আর যা জানি, রাখহরি কাতরেছিল জলের তরে, আল্লাহ রাখা চাইছিল এক আঁচলা পানি। বহু বছর লাগলো আমার ঘা শুকাতে, দেহেরটা নয়, মনের ঘাটাই আসল দাগা। ঘরে যে যাই এই ইচ্ছেটাও আর ছিল না। ফিরব কোথায়, ঘর যে আমার আগুন লাগা। তবু সেদিন চাইল কি মন, গেলাম ফিরে। আকাশটা নীল, অলস দুপুর, ওই সে পাড়া, উড়ছে ফড়িং, কোথাও গ্লানির চিহ্ন তো নেই, ইতস্তত ভাঙা বাড়ির দেয়াল ছাড়া। আমবাগানটা তেমনি আছে, শীতল ছায়া, গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি, টলটলে জল, তালপুকুরের পাড় ডিঙিয়ে কাদের দুটো দস্যি ছেলে ঘোড়ায় ঘুরি। হঠাৎ যেন বাজির মতন চমকে দিয়ে এক নিমেষে উধাও হলো মনের ধোঁকা। সুতো টানছে আল্লাহ রাখার ছেলে করিম, লাটাই গুটোয় কানাই রাখহরির খোকা। নমস্কার। হ্যালো, খুবই প্রাসঙ্গিক কবি।